তো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে আপনার মাইক্রো মার্কেট সাইকোলজি। তো মার্কেট সাইকোলজিটা কি? তো মার্কেট সাইকোলজি যখন আমরা শিখবো, ঠিক আছে, মার্কেট সাইকোলজি যখন আমরা শিখবো তখন কিন্তু আমরা মার্কেট কখন রিভার্স করবে, কখন মুভমেন্ট স্টার্ট হবে, যে মোমেন্টাম মোমেন্টাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি এর আগেও কথা বলছি, আজকে মোমেন্টাম সম্পর্কে খুব ভালো একটা ধারণা দেবে, এবং মোমেন্টাম অ্যাজ এ বিগিনার ট্রেডার জন্য, প্রফিট করার জন্য খুব সুন্দর একটা জায়গা, সুন্দর একটা প্লেস। কিন্তু আপনাকে এটা আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? তো মার্কেট সাইকোলজি যদি আমরা জানি, তাহলে আমরা বুঝতে পারবো কোন সময় মার্কেটটা ফুললি রিভার্স করবে এবং কোন সময় মার্কেটটা কন্টিনিউ করবে, ঠিক আছে? তো আমি এখানে ধরেন একটা মার্কেট ড্র করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে যে মার্কেটের যে ওয়েভ সাইকেল, এটাই হচ্ছে মূলত আপনার মার্কেট সাইকোলজি। তো এখানে দাঁড়ান আমি ড্র করতেছি দেন। তো যখন একটা মোমেন্টাম স্টার্ট হয়, তখন আমরা মোমেন্টাম বোঝার জন্য যে ফার্স্ট থিংটা দরকার সেটা হচ্ছে, ধরেন তিনটা ক্যান্ডেল হতে হবে, যেগুলো হচ্ছে আপনার সেম কালারের, হতে পারে উপরের দিকে, হতে পারে নিচের দিকে। তো আমরা এখানে দেই তিনটা, ধরেন মার্কেট এখন ডাউন আসতেছে, তিনটাই একদম নিচের দিকে আসতেছে এবং হেলদি ক্যান্ডেল। তো এরকমটা যখন হয়, তো এটাকে আমরা বলি হচ্ছে মোমেন্টাম স্টার্ট। এখন তিনটা ক্যান্ডেল দেখে আমরা বুঝতে পারবো যে মোমেন্টাম স্টার্ট হয়েছে, বা এটা মোমেন্টাম। লাস্ট তিনটা ক্যান্ডেল ধরে, এখন এদিকে ধরেন আরো রেড ক্যান্ডেল থাকতে পারে। এই ক্লাসগুলো অনেক হার্ড, যারা বিগিনার আছে, যেহেতু অনেকদিন ধরে আপনারা একটা ল্যাকের মধ্যে ছিলেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো বা কঠিন মনে হতে পারে। সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, এবং ক্লাস শেষে যে ব্যাকআপ ভিডিও দেবো এটা মিনিমাম 2 থেকে 3 বার দেখবেন, তাহলে ইজি হবে। তাহলে মোমেন্টাম স্টার্ট হওয়ার জন্য আমরা যে ফার্স্ট থিং দরকার সেটা হচ্ছে অ্যাটলিস্ট যেন তিনটা ক্যান্ডেল আমরা দেখতে পাই যেটা স্ট্রং। তো যখন ধরেন এরকম একটা মোমেন্টাম স্টার্ট হয়েছে, হতে পারে তিনটা, হতে পারে চারটা, চারটা ক্যান্ডেল হলে আর একটা নিচে আসবে, তো তিনটা দিয়ে দেখাচ্ছি। তো এই যে মোমেন্টাম স্টার্ট হয়, হতে পারে আপে, হতে পারে ডাউনে, ঠিক আছে? আপে যদি হয়, আপে এরকম, আপে এরকম। তো যখন আমাদের মোমেন্টাম স্টার্ট হয়, তো এই জিনিসটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হচ্ছে মোটিভ, ঠিক আছে? এটাকে বলা হয় মোটিভ। ওকে, এটা হচ্ছে মোটিভ। এবং যখন একটা মোটিভ ট্রেন্ড স্টার্ট হয়, এই মোটিভ ট্রেন্ডকে থামায় দেওয়ার জন্য মার্কেটে কারা উপস্থিত থাকে? অবশ্যই বায়ার্স উপস্থিত থাকে। তো এটা একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, এদিকে ফোকাস দেন। তো দেখেন, এটা হচ্ছে মোটিভ ট্রেন্ড, অর্থাৎ দেখা যাচ্ছে একটা ভ্যালিড ট্রেন্ড এবং মার্কেট ফোর্সলি নিচের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, এটা হচ্ছে মোটিভ। এখন এখানে এই মোটিভকে বাধা দেয় কে? বাধা দেয় হচ্ছে বায়ার্স, যেহেতু এটা সেলার্স। তো এই মোটিভকে বায়ার বাধা দিবে হচ্ছে সেলার, মানে সেলার্স ক্যান্ডেলকে বাধা দিবে হচ্ছে বায়ার্স ক্যান্ডেল। তো বায়ার্স ক্যান্ডেল দেখবেন যে এই যে এরকম করে আসবে, আবার ধরেন আরেকটা ক্যান্ডেল হতে পারে। তো এইখানে হচ্ছে ভুলটা, যে যখন একটা মোটিভ লাইন ক্লোজ হয়, ঠিক আছে, যখন মোটিভ লাইনে কেউ বাধা দেয়, তো এটাকে বলা হয় হচ্ছে কাউন্টার। এখানে দেখেন, বাধা দিল কে? আপনার ড্রয়িং পেন নেই, এটা হচ্ছে মোটিভ, আর এটা হচ্ছে কাউন্টার। তো কাউন্টারে অনেকেই দেখা যাচ্ছে কাউন্টারে এসে ট্রেড করে। তো এখানে কাউন্টারে এসে ট্রেড করলে কি হয়, যে আপনি ভাবতেছেন যে মোটিভ ক্লোজ হয়েছে, এখন কাউন্টার স্টার্ট হয়েছে, আপনি এখান থেকে ট্রেড নেওয়ার ডিসিশন নেবেন। তো এই জায়গা থেকে যখন ট্রেড নেওয়ার ডিসিশন দিবেন, তখন আপনার ট্রেডের উইনিং রেজাল্ট দাঁড়াবে হচ্ছে কত পার্সেন্ট? অ্যাটলিস্ট 50 থেকে 60%, ঠিক আছে? অনেক সময় আপনি হয়তো বা দেখতেছেন এখানে দুটো হেলদি ক্যান্ডেল আছে, আপনি এখান থেকে ট্রেড নিলেন, ঠিক আছে, এখান থেকে আপনি ট্রেড নিলেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা রেড ক্যান্ডেল চলে আসলো, ঠিক আছে? সেক্ষেত্রে একটা রেড ক্যান্ডেল চলে আসলো। তো এখানে কি হয়, যখন মোটিভ লাইন চলে তখন দেখা যাচ্ছে নেক্সট যে সোর্স আছে, অর্থাৎ বায়ার্স, তারা কি করে, সেটাকে কাউন্টার দেয়। কাউন্টার দেওয়ার পর এখন এখানে দেখেন যে বায়ার্সরা যেহেতু একটা মোমেন্টাম ছিল, আপনাকে সাইকোলজিক্যাল চিন্তা করতে হবে, সাইকোলজিক্যাল থিঙ্ক করতে হবে মার্কেটে টিকে থাকতে হলে, যে এখানে বায়ার্স সেলার্সরা অত্যন্ত স্ট্রং ছিল। এবং আপনার এখানে দেখেন বায়ার্সটা কি করছে, কাউন্টার দিছে। তো আমরা যতক্ষণ পর্যন্ত এখানে কনফার্ম হয়ে ট্রেড নিব না, কখন? যতক্ষণ না আমরা বুঝতে পারবো যে সেলার্সরা এখানে উইক হয়ে গেছে।
তো এই সিচুয়েশন দেখে আসলে অ্যাকচুয়াল বোঝা যায় না যে সেলার্সরা উইক হয়েছে কি হয় নাই। ঠিক আছে। তো আমাদের ট্রেড নেয়ার জন্য আমাদের যে সিচুয়েশনটার জন্য অপেক্ষা করতে হবে সেটা হচ্ছে আমাদের কনফার্ম হতে হবে দুইটা জিনিস। এক হচ্ছে সেলার্সরা পাওয়ারফুল আছে কি না। যদি পাওয়ারফুল থাকে তাহলে আমরা এখান থেকে বুঝবো যে পরবর্তীতে সেলার্স ক্যান্ডেল চলে আসবে এবং আমরা পজিশন দেখে সেলার্স এর জন্য প্রিপারেশন নিতে পারবো, ট্রেড নেওয়ার জন্য নিতে পারবো। এবং আমরা যেহেতু বায়ার্স এর জন্য অপেক্ষা করতেছি, তো বায়ার্স এর জন্য অপেক্ষা করার জন্য আগে বুঝতে হবে কি সেলার্স এর শক্তিটা শেষ হয়েছে কিনা। তো এটা বোঝার জন্য আমরা দেখতে পারবো যখন কি কোনো বায়ার্স অথবা সেলার যখন কাউন্টার দেয়, তো সাথে সাথেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা তার শক্তিটা শেষ হয়েছে কিনা। তো তখন দেখা যাবে যে এটাকে বলে হচ্ছে লাস্ট অ্যাফোর্ট। এই যে শক্তিটা ছিল এই শক্তিটার লাস্ট অ্যাফোর্ট। তো যখন আপনি দেখবেন যে এইখানে এটা মুছাই দিই। ওকে। তো এখন আমরা ধরেন এখানে ধরেন একটা রেড ক্যান্ডেল নিয়ে আসলাম। ওকে ফাইন। আর একটা রেড ক্যান্ডেল নিয়ে আসলাম। এখন এই যে এখানে রেডের শক্তি শেষ হইল কি হয় নাই সেটা আমরা বুঝবো কিভাবে। সেটা বুঝবো হচ্ছে এই যে লেভেলের মাধ্যমে। তো লেভেল ড্র করার থিং তো জানেন যে আমরা একদম যেখান থেকে ক্যান্ডেল ওপেন হয়েছে সেখানে একটা নিব। এবং যে এই দুইটা মানে বটমের যে লং যে শ্যাডোটা এখানে গ্রিনটা দেখা যাচ্ছে আমরা গ্রিনটা নিব। তো এখানে দেখেন বোঝার অপশনটা দেখেন যে এই যে প্রথমে ছিল মোটিভ, তারপর গ্রিন ক্যান্ডেল কাউন্টার দিছে এবং এখানে রেড ক্যান্ডেলের লাস্ট অ্যাফোর্ট। তো এই লাস্ট অ্যাফোর্ট যদি আপনার এখান থেকে পেনটা নেই, ওকে, লাস্ট অ্যাফোর্ট এইটা হচ্ছে তার একটা কি বায়াস জোন। এখন এই অবধি যদি মার্কেট আসে এবং এই লেভেলকে যদি হিট করে এবং এই লেভেলের মধ্যে থাকে, দেখেন লাস্ট এই ক্যান্ডেল এবং আপনার বডির যে লেভেলটা সেটা এখানে যদি এর মধ্যে থাকে, তাহলে আপনি এখান থেকে গেস করতে পারেন যে এখান থেকে আবার আপনার যে নিউ মোটিভ সেটা স্টার্ট হবে। নিউ মোটিভ তাহলে কিসের স্টার্ট হবে বা নিউ মোমেন্টাম যেটাকে বলে সেটা হচ্ছে বায়ার্সে স্টার্ট হবে। কিন্তু এটা আমরা এইরকম অবস্থায় দেখে ট্রেড নিব না, আমাদের কনফার্ম হতে হবে। এখন কনফার্ম হতে গেলে আপনি দেখবেন যে এখানে তো দুইটা জিনিস আপনাকে কনফার্ম হতে হবে যে বায়ার্সরা অ্যাপেয়ার হবে কি হবে না। আপনি যদি এইভাবে ট্রেড নেন, আজকে যে থিংটা দেখাবো এটা এটা আমি আপনাদের বলেছিলাম, আমি ইতিপূর্বে আপনাদের অনেক স্ট্র্যাটেজি দেখিয়েছি। তো আমি বলেছিলাম যে ট্রেড করাটা আসলে এটা একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু ট্রেড কোথায় কোথায় করা যাবে না সেই জিনিসগুলো যখন আপনি জানবেন এবং আপনি একদম ফিল্টারিং পয়েন্ট গুলো যখন পাবেন, হয়তোবা আপনার ট্রেড করার সময় লাগবে। দেখা যাচ্ছে আপনি হয়তোবা 1 ঘন্টা বসে হয়তোবা 7টা 8টা ট্রেড করছেন, কিন্তু এই থিওরিতে ট্রেড গুলা করলে আপনি বলবো যে 7টা ট্রেডের মধ্যে আপনার 7টাই উইন হবে। ঠিক আছে। ওকে। তো এখানে আমরা বায়ার্স আসার আগে আমাদের আগে কি কনফার্ম হতে হবে যে সেলার্সটা এখান থেকে কি যে যে শক্তিটা ছিল, যে মোমেন্টাম যে শক্তিটা ছিল সেটা এখানে লাস্ট এফোর্ট কিনা। এখন লাস্ট এফোর্ট কিনা এটা বুঝবো কিভাবে, যদি এই যে লেভেলটা আছে আমার যেখান থেকে কাউন্টার দিছে বায়ার, এই লেভেলটাকে যদি ব্রেক না করে এবং এখান থেকে যদি আপনার বায়ার্স এন্টার হয়, সেক্ষেত্রে আমরা বুঝবো যে এখান থেকে একটা নিউ মোটিভ স্টার্ট হবে। সেক্ষেত্রে আমরা পরপর 2 3টা ক্যান্ডেলে ট্রেড নিতে পারবো এবং আমরা আরো ইজিলি বলি। এবং আমরা ওই যে আমি আপনাদের বলেছিলাম যে 1 মিনিটের ট্রেডের থেকে 3 মিনিট বা 5 মিনিটের ট্রেড নেওয়াটা বেশি ইজি। তো এখানে দেখেন যদি এমনটা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথমবারেই আপনার যে লাস্ট এফোর্ট আছে সেটা প্রথমবারেই কি করে না, এখানে পাত্তা দেয় না। সেক্ষেত্রে যদি এমনটা হয় দেখবেন যে এই যে এমনটা এটা ধরেন ব্রেক করে ফেলছে, সে এই লেভেলটা ব্রেক করে ফেলছে, তাহলে এইটা কাউন্টারের কি কোনো মানে হলো? কাউন্টার মিন কি এই জিনিসটা আগে আমাদের বুঝতে হবে। কাউন্টার মিন হচ্ছে আপনার বায়ার্সরা এখানে ঠ্যাক দিছে। আমাদের বাংলা ভাষায় কি বলে যে কাউন্টার দিছে, কাউন্টার অ্যাটাক। যে সেলার্সরা অনেক শক্তিশালী নিচে আসার চেষ্টা করছে, বায়ার্সরা এখান থেকে কাউন্টার দিছে, এটা কাউন্টার অ্যাটাক বা কাউন্টার জোন, যেটা অনেক স্ট্রং লেভেল আমরা মনে করি। কিন্তু সে সেটা ব্রেক করছে, তার মানে এই যে সেলার্সে যে নামে আসার যে শক্তিটা ছিল সেটা বায়ার্সরা কাউন্টার অ্যাটাক দিয়ে আটকাতে পারলো না, তাহলে আমাদের এই যে লেভেলটা এটার আর মূল্য থাকলো না। সেক্ষেত্রে আমাদের অপেক্ষা করতে হবে যে বায়ার্সরা আবার কখন কাউন্টার দেয়। সেক্ষেত্রে হয়তোবা দেখবেন যে পরবর্তীতে আবার হয়তোবা রেড ক্যান্ডেল আসবে। ঠিক আছে, রেড ক্যান্ডেল আসবে। ঠিক আছে। তো যখন রেড ক্যান্ডেল আসবে এটাকে আমরা পারফেক্ট ব্রেকআউট বলতে পারি, যে এই যে মোটিভ এখান থেকে কাউন্টার গ্রিন ক্যান্ডেল দিয়েছে, বাট
পরবর্তীতে আবার আমাদের যে লাস্ট এফোর্ট সেটা অনেক স্ট্রং আছে, তার মানে এটা আমাদের লাস্ট এফোর্ট না। লাস্ট এফোর্ট কোনটা, যেটা সর্বশেষ, যেটা থেকে আমরা বুঝতে পারবো যে সেলার্সের শক্তি শেষ। এটা বোঝার আরেকটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে আপনার প্রথমত হচ্ছে মোটিভ, তারপর হচ্ছে কাউন্টার অ্যাটাক, তারপর হচ্ছে লাস্ট এফোর্ট। তো মোটিভের তুলনায় কাউন্টার অ্যাটাক ছোট হবে, ঠিক আছে, এবং কাউন্টার অ্যাটাকের তুলনায় আপনার যে লাস্ট এফোর্ট এটা আরো ছোট হবে, তার মানে এটা বড় ছিল, এটা একটু মিডিয়াম হবে, এটা তারও ছোট হবে। সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এখানে সেলার্সের শক্তি শেষ। এখান থেকে আমরা গ্রিন ক্যান্ডেল বা উপরে ট্রেড নেওয়ার ডিসিশন নিতে পারি, বা আমরা অপেক্ষা করবো এরকম একটা সুযোগের জন্য, ঠিক আছে। তো এখন দেখেন এটা যেহেতু ব্রেক করে ফেলছে, তো এটা হচ্ছে তার কি বলে, এটাকেও আমরা নিউ মোটিভ বলতে পারি, যেহেতু পূর্বে আপনাদের যে কাউন্টার সেটাকে রেসপেক্ট করে না, এটাও নিউ মোটিভ হতে পারে। তো এখন নিউ, এটা যদি মোটিভ হয় তাহলে আমাদের এই মোটিভকে কাউন্টার দিতে হবে। এখন দেখেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এমনটা হয় যে একটা কাউন্টার লেভেল ব্রেক করলে পরবর্তীতে আবার এই লেভেলটা যেখানে সাপোর্ট ছিল এখানে রেসিস্ট্যান্ট হিসেবে ওয়ার্ক করে, ঠিক আছে। তো দেখবেন হয়তো বা এইভাবে উপরে উঠে গেছে, আবার হয়তো বা একটা উঠে গেছে, তো এখানে ধরেন পারফেক্টলি হিট করছে। তো হিট করার পর হতে পারে একটু ব্রেকও করতে পারে, বাট এটা আমাদের আসলে ট্রেড নেওয়ার জোন না। আমরা এই আপনার যে মার্কেট ওয়েভটাকে কাজে লাগিয়ে যেভাবে ইজিলি ট্রেড নিব বা সহজ করব সেটা নিয়ে কথা বলতেছি। তো এটা আপনি যদি নিউ মোটিভ ধরেন, যেহেতু পরপর তিনটা ক্যান্ডেল ছিল এবং স্ট্রং ক্যান্ডেল, এটা ছোট, এটা হচ্ছে কাউন্টার। বায়ার্সরা এখানে কি করতেছে, ঠ্যাক দিচ্ছে, যে আটকানোর চেষ্টা করতেছে রেডকে আটকানো। কারণ সেলার্সকে ফেল করতে পারলেই তো বায়ার্সরা এন্টার হবে, সহজ হিসাব। সেলার্সকে ফেল করতে পারলেই বায়ার্সরা কি করবে, এন্টার করবে, তাই না? তো এখন দেখেন এখান থেকে আপনি দেখতেছেন যে এখন এই যে লাস্ট অ্যাপোর্ট, সেলার্সের যে লাস্ট অ্যাপোর্ট, সেটা বুঝতে হলে আমাদের কি করতে হবে, আমাদের এই লেভেলটা মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে আমার কাউন্টার জোন, ঠিক আছে, কাউন্টার এরিয়া। বায়ার্সরা এখান থেকে তার শক্তি দেখানোর চেষ্টা করতেছে। তো এখানে লেভেলটা হবে এরকম। তো এই লেভেল এবং এই লেভেলের মাঝখানেও যদি ক্যান্ডেলের বডি থাকে, সেক্ষেত্রে আমরা বুঝবো যে এটা হচ্ছে লাস্ট অ্যাপোর্ট। এখন এখানে দেখেন যে এমনটা দেখতে পাচ্ছেন, আবার হয়তো বা এখান থেকে আপনার রেড ক্যান্ডেল অ্যাপেয়ার, এন্ড দেন পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাকচুয়াল ভাবে কি করছে, ক্যান্ডেল ক্লোজ হয়েছে। ক্যান্ডেল ক্লোজ হওয়ার পর এরকম সিচুয়েশন যখন আপনি দেখতে পারবেন, তখনই কিন্তু আপনি একটা শিওর শট বা স্ট্রং শট বলেন না কেন, এই টাইপের আপনি একটা ট্রেড নিতে পারবেন। তো এইটা যদি আমি বলি, এইখানে যখন আপনি দেখবেন যে এটা লাস্ট অ্যাপোর্ট, এটা তো দেখেই বোঝা যাচ্ছে লাস্ট অ্যাপোর্ট। এটা মোটিভ ছিল, এটা কাউন্টার ছিল, কিন্তু সেলার্স এর পাওয়ার অত্যন্ত বেশি থাকার কারণে আপনার এই কাউন্টারটাকে কি করে নেই, পাত্তা দেয় নেই সেলার্স। আবার এটা ব্রেক করছে, আবার ব্রেক করছে। বায়ার্সরা তো সবসময় চেষ্টা করবে, সেলার্স ধরেন নিচের দিকে পড়ে যাচ্ছে, ধরেন আপনার আপনি ধরেন মনে করেন কি বলা যায়, যে আপনার ধরেন উঁচু থেকে কোনো কিছু জিনিস পড়তেছে, ঠিক আছে। তো এমন একটা ভারী জিনিস, সেটা আপনি একবারে দেখা যাচ্ছে ধাক্কা দিয়ে আটকাতে পারবেন না। সেক্ষেত্রে আপনি হয়তো বা কোনো বিষয় বা কোনো বস্তু দিয়ে ধরছেন, ওই জিনিসটার যে লোডটা, এই লোডে আপনার দেখা যাচ্ছে পা পিছলে যাচ্ছে, কিন্তু আপনি হাল ছাড়েন নাই, আপনি বারবার সেখানে ফোর্স দিচ্ছেন। তো এটাই, যখন মোমেন্টাম ডাউন মুভমেন্টে থাকে, মার্কেটে যখন ডাউন দিকে থাকে, তখন বায়ার্সরা সেটাকে অ্যাবজর্ব করার জন্য কি করে, আস্তে 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 এখানে আটকে দেয় আর কি, যেটাকে কাউন্টার বলি আমরা। তো কাউন্টার পারফেক্টলি হইছে কিনা সেটা বুঝবো হচ্ছে যখন আমাদের যে আপনার যে এটাকে বলা হচ্ছে লাস্ট অ্যাপোর্ট, এই রেড ক্যান্ডেলের লাস্ট অ্যাপোর্ট, একটা জিনিস যখন ঘটে যায়, ঘটে যাওয়ার পর কিন্তু একটা প্রভাব থাকে। ধরেন ওই রাইট নাও যে দিনগুলো আমরা পার করতেছি, কিছুদিন পর কিন্তু শীতকাল। তো এখন কিন্তু আমরা কি দেখতেছি, যে মোটামুটি একটু গরম বেশি। তো অলরেডি কিন্তু গরমের দিন শেষের দিকে, তাই না? তো শেষের দিকে আসে সে কিন্তু তার তীব্রতাটা দেখাচ্ছে, যে গরম ছিল, সে কিন্তু এখন চলে যাবে। তো এইটা এইরকম জিনিস এখানে কাজ করে, যেটাকে আমরা লাস্ট অ্যাপোর্ট বলি। যে মোটিভ যখন অন্য যে মার্কেটের দল বিদ্যমান থাকে, বায়াস, সে যখন কাউন্টার দেয়, তখন কিন্তু আমরা লাস্ট অ্যাপোর্ট দেখতে পারি। এবং লাস্ট অ্যাপোর্টটা আমরা কনফার্ম হই কখন, যে একদম মাসের শেষের দিকে, ঠিক আছে। মাসের শেষের দিকে বলতে এই যে সেপ্টেম্বরের পর আপনার ধরেন কি আসবে, শীতকাল আসবে। তো মোটামুটি আমরা এখানে বুঝতেছি শেষ পয়েন্টে আসে তার শক্তিটা দেখাচ্ছে। তো এখানেও সেম, কাউন্টারটা এখানে দিছে, এই লেভেলটাকে ব্রেক করতে পারেনি, দ্যাটস ওয়াই এখান থেকে কিন্তু বার্স ক্যান্ডেল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখানেও আপনি ট্রেড নিতে পারেন, এবং আপনি আরো স্ট্রংলি ট্রেড নেবেন হচ্ছে এখান থেকে, যখন আপনি দেখবেন এখানে অলরেডি একটা গ্রিন ক্যান্ডেল অ্যাপেয়ার হয়ে গেছে, ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল একটা অ্যাপেয়ার হয়ে গেছে, তখন আপনি দেখবেন হচ্ছে প্যাটার্ন। তো এখানে দেখেন যে গ্রিন ক্যান্ডেল যে অ্যাপায়ার হয়েছে সেটা হচ্ছে আপনার একটা এটাকে বলে বুলিশ এনগালফিং প্যাটার্ন। তো এখানে দেখেন তখনই আপনি এখানে ধরেন পরবর্তীতে ডিসিশন নিতে পারেন ট্রেড নেওয়ার জন্য।
এখন এই যে যেহেতু এখানে অলরেডি আপনার যে কাউন্টারের জায়গায় অলরেডি দেখা যাচ্ছে বা বায়ার্সরা এন্টার করছে, ঠিক আছে, নিউ মোটিভ, ঠিক আছে, নিউ মোটিভ স্টার্ট শুরু করছে, সেক্ষেত্রে আপনি এই জায়গাগুলো থেকে পরবর্তী আপ ডিরেকশনের জন্য, এটা আসলে প্র্যাকটিসের উপরে আপনি বুঝতে পারেন, আপ ডিরেকশনের জন্য আপনি ট্রেড নিতে পারেন আপ টু 3 মিনিট থেকে 5 মিনিট। ধরেন 1 মিনিটের ক্যান্ডেল আছে, আপনি 3 থেকে 5 মিনিটের জন্য আর কি ট্রেড নিতে পারবেন। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, যে একটা ক্যান্ডেল বা মার্কেটের যখন চেঞ্জ আসে সেখানে প্রথমে কি কি ঘটে, সেটা একটু আমি যদি এইখানে দেখাই, 1 সেকেন্ড ওখানে। আচ্ছা, তাহলে প্রথমত আমরা দেখবো হচ্ছে মোটিভ। মোটিভ কি সেটা তো বললাম, প্রথমে হচ্ছে দেখবো আপনার মোটিভ, সরি, ওকে, মোটিভ, ওকে। দেন আমাদের দ্বিতীয় যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে কাউন্টার, ঠিক আছে, ওকে। কাউন্টারের পর তৃতীয় যে ব্যাপারটা আমাদের দেখতে হবে, মানে কনফার্ম হওয়ার জন্য যে মোমেন্ট অফ স্টোরেজ, সেটা হচ্ছে আপনার লাস্ট এফোর্ট, ঠিক আছে, লাস্ট এফোর্ট। দেন 4 নাম্বার আমরা পাবো কি, নতুন করে একটা অপশন পাবো, সেটা হচ্ছে যখন নিউ একটা চ্যানেল ক্রিয়েট করে মার্কেট উপরের দিকে যাবে, তখন কিন্তু এই যে এখান থেকে কিন্তু আর মার্কেট ডাউন করবে না, মার্কেট কিন্তু আবার এগুলো সবগুলোকে ব্রেক করে উপরের দিকে যাওয়া শুরু করবে। আমি আরো ডিটেলস বুঝাবো। এখান থেকে আমরা পরবর্তীতে পাবো নিউ মোটিভ, সেটা হবে গ্রিনের, ঠিক আছে। তো পরবর্তীতে আপনি দেখবেন যে এখানে আপনার ধরেন এটা একটা কন্টিনিউশন প্যাটার্ন আসছে। তো এরকমটা যখন দেখবেন যে মার্কেট দেখবেন যে কন্টিনিউয়াসলি আপনার পরবর্তীতে উপরের দিকেই মুভ করতেছে বা উপরের দিকেই যাচ্ছে, এইখানে থেকে শুরু করি, মার্কেট কন্টিনিউয়াসলি তখন ব্রেক করে করে উপরের দিকে যাবে এবং দেখবেন যে একটা মোমেন্টাম স্টার্ট হবে। এই মোমেন্টামেই মূলত আমরা অনেক সময় আপনারা দেখে থাকেন যে পর পর ট্রেড করা হয়, দেখা যাচ্ছে লাগাতার 2-3টা ট্রেড করছি। কারণ এখান থেকে আমরা কি শিখলাম, একটু নর্মালি মাথা ঠান্ডা করে ভাবার চেষ্টা করে, যেহেতু এই ক্লাসগুলো আমি বলছিলাম যে সাইকোলজিক্যাল ক্লাসগুলো একটু হার্ড হবে, অনেকে হয়তো ইজিলি বুঝতেছে, অনেকের জন্য একটু হার্ড হবে, তাই দেখা যাচ্ছে রিপিট করবেন, বোঝার চেষ্টা করবেন। এখানে দেখেন কি দেখলাম, প্রথমত দেখলাম হচ্ছে মোটিভ ট্রেন্ড, যেটা ধরেন আরো এদিকে রেড ক্যান্ডেল থাকতে পারে, নেমে আসবে, আমরা লাস্ট 3টা ক্যান্ডেল দেখে বুঝতেছি এটা একটা মোটিভ। এবং মোটিভকে কাউন্টার দিছে কে, বায়ার্স, বায়ার্স কাউন্টার দিছে। এখন বায়ার্স এখান থেকে কিন্তু স্টার্ট করতে পারতো, তো এখান থেকে স্টার্ট করতে পারতো, আমরা কখন শিওর হইতাম, এই যে আমি পূর্বে আপনাদের দেখেছিলাম, যদি এই যে কাউন্টার জোন থেকে যদি মার্কেট ক্লোজ হইতো এবং এবং এখান থেকে আমরা আবার নিউ মোটিভ স্টার্ট হওয়া দেখতে পারতাম, সেক্ষেত্রে ম্যাক্সিমাম সময় মার্কেট কিন্তু অনেকটা উপরেই যায় এবং এই জায়গাগুলোতেই আমরা পরপর ট্রেড নিয়ে থাকি। এটা আপনাকে এখন বললাম আপনি মার্কেটে গিয়ে পরপর ট্রেড নিবেন, এটা করা যাবে না। আপনাকে যেটা করতে হবে, আগে এই জোনগুলা, এই জায়গাগুলো ডিটেক্ট করতে হবে এবং ডিটেক্ট করে মার্কেটের বিহেভিয়রটা দেখতে হবে যে হ্যাঁ, আসলেই তো এরকম যখন সিন ক্রিয়েট করে, যে প্রথমে মোটিভ, তারপর কাউন্টার, তারপর লাস্ট অ্যাপোর্ট এন্ড নিউ মোটিভ, এটা হচ্ছে আবার নিউ মোটিভ, আবার নিউ মোটিভ যাচ্ছে, আবার মনে করেন এখানে কাউন্টার দেবে কি, রেড কাউন্টার দেবে। এখন অনেকে এই যে কাউন্টার দেয়, কাউন্টারে আবার কন্টিনিউ করার চেষ্টা করে, এই জায়গাগুলোতে আসলে ট্রেডাররা লস করে। তবে এই যে আপনার যে কাউন্টার ট্রেন্ড কোথায় ধরে আপনি ট্রেড করবেন, সেটাও আজকের ক্লাসেই দেখাবো। তো আপনাকে অপেক্ষা করতে হবে যে এই যে এতক্ষণ যে বায়ার্স এর একটা শক্তি উপরের দিকে গেছে, এখন এটাকে কাউন্টার সেলার্স দিছে, এখন কাউন্টার সেলার্স যখন কাউন্টার দিল, তো আমাকে তো কনফার্ম হতে হবে যে সত্যি কি সেলার্স কাউন্টার দিতে পারছে কিনা। তখন আমরা অপেক্ষা করব, অপেক্ষা করে যখন আমরা দেখবো আবার মার্কেট ধরেন উপরের দিকে গেছে এবং আপনার যে এই যে লেভেলটা যে ছিল যেখান থেকে সেলার্সরা কাউন্টার দিছে, এই লেভেলটা যে ছিল এখানে গিয়ে মার্কেট কি করতেছে, রিভার্স করতেছে কিনা। ঠিক আছে, যদি রিভার্স করে তখন আপনি বুঝতে পারবেন যে এটা এটা ছিল মার্কেটের লাস্ট অ্যাপোর্ট, মানে একদিকেও বায়ার ছিল, এদিকে একটু সেলার ছিল। এখন এখানে যে পরপর 2টা ক্যান্ডেল হতে হবে বা 3টা ক্যান্ডেল, অনলি ওয়ান একটা ক্যান্ডেল দিয়েও কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি যে একটা ক্যান্ডেল আসছে। অনেক সময় দেখবেন যে বায়ার্স উপরের দিকে যাচ্ছে, এখানে হুট করে একটা রেড ক্যান্ডেল আসছে, আসার পর আবার একটা গ্রিন ক্যান্ডেল আসছে। ঠিক আছে, আমি এটাও ড্র করে দেখাবো, দেন বুঝতে সুবিধা হবে এবং কিছু স্ক্রিনশটও আপনাদের দেখাবো, তাহলে আরো ইজিলি বুঝতে পারবেন। ঠিক আছে, তো তখন আমরা কিন্তু ক্লিয়ার হব যে এখানে মোটিভ ছিল, দেন সেলার্সরা কাউন্টার দিছে, এইটা হবে লাস্ট অ্যাপোর্ট। দেন এখান থেকে যখন আমরা দেখতে পারবো যে সেলার্স ক্যান্ডেল রেডি হচ্ছে, তো তখন আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে নিউ মোটিভ, সেক্ষেত্রে মার্কেট কিন্তু অনেকটাই নিচে চলে আসবে। অ্যাটলিস্ট দেখবেন যে 4-5টা ক্যান্ডেল হলেও পরপর সেম কালারে দেখবে বা দেখা যাবে। ঠিক আছে,
তো এইটা একটু ক্লিয়ার করি, দেন আপনাদের সিঙ্গেল ক্যান্ডেলের ক্ষেত্রে কেমন হয় সেটা একটু দেখাই, দেন এসএস দেখাবো। তো এখানে দেখেন তখন ওটা আপনার নিচের দিকে দেখাইছি, অর্থাৎ সেলার দিকে। এখন দেখেন, এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি আহ, একটা গ্রিন ক্যান্ডেল, দুটা গ্রিন ক্যান্ডেল, তিনটা গ্রিন ক্যান্ডেল সে। এখন এদিকে থাকতে পারে মানে আমি আপনাদের এটা বুঝতেছি না বা বলতেছি না যে তিনটা ক্যান্ডেল দেখেই কি যে আপনাদের বুঝতে হবে তা না। মানে লিস্ট, মানে মিনিমাম তিনটা ক্যান্ডেল হলে আমরা বুঝতে পারবো এটা একটা মোটিভ লাইন বা একটা মোমেন্টাম স্টার্ট। তো এই মোমেন্টটাকে যখন মানে চেঞ্জ আসবে, তো এই যে এটা যেহেতু বায়ার্স মোমেন্টাম, তো এই মোমেন্টামকে বাধা দিবে কি? সেলার্স। তো ধরেন এরকম তিনটা ক্যান্ডেল দেখার পর আপনি দেখতে পাচ্ছেন যে একটা রেড ক্যান্ডেল আসছে, ঠিক আছে, একটা রেড ক্যান্ডেল আসছে, এরকম সাইজের একটা রেড ক্যান্ডেল আসছে। তো এটা যদি হয় মোটিভ, এটা যদি হয় আপনার মোটিভ, এই এই জায়গাটা, এটা এটা ধরেন মোটিভ। আচ্ছা, এখানে দিলে তো থাকতেছে না। এটা হচ্ছে মোটিভ, আমি এখানে লিখে দিতে চাচ্ছিলাম, ওকে। এটা হচ্ছে মোটিভ। আর এই যে রেড ক্যান্ডেল যেটা দেখলাম, এটার শ্যাডোটা আবার কই গেল? ওকে, এই যে রেড ক্যান্ডেল যেটা, এটা কি? এটা হচ্ছে আপনার কাউন্টার। আমি এখানে কাউন্টার লিখে দিচ্ছি। কাউন্টার কারা দিল? আপনার সেলার্স দিল, রাইট? আচ্ছা, কাউন্টার, এখানে একটা অ্যারো দেই, শিট, শেপের মধ্যে। এটা হচ্ছে কাউন্টার। এখন কাউন্টারের পর কার আসার কথা? লাস্ট অ্যাফোর্ট। আমরা লাস্ট অ্যাফোর্ট না দেখা পর্যন্ত কনফার্ম হব না। অনেকে দেখা যাচ্ছে কি করে, যে এই যে মার্কেট আপের দিকে যাচ্ছিল, একটা হাই মোমেন্টাম, সে কি করে হঠাৎ করে দেখে যে এখানে একটা ক্যান্ডেল চলে আসছে, আরে বাবা এটা তো একটা রিভার্সাল সাইন, এখান থেকে একটা ট্রেড নেই। তো তখনই কিন্তু লস করে বসে। তখন কি হয়, ফিফটি ফিফটি হয়ে যায়, হয় আপনি প্রফিট করবেন, মানে 50 to 60% বলা যায়, হয় আপনি প্রফিট করবেন নতুবা লস করবেন, ঠিক আছে। কিন্তু আপনি যদি কনফার্ম হয়ে ট্রেড নেন তাহলে কিন্তু আপনার লসের চান্স অলমোস্ট জিরো। মোটিভ আসছে, কাউন্টার পাইছি, এখন কার জন্য অপেক্ষা করব? এই বায়ার্স এর লাস্ট অ্যাপোর্ট, যে বায়ার্স এর শক্তিটা শেষ হয়েছে কিনা। এখন এখানে তো আমরা ইন্ডিভিজুয়ালি কি দেখতে পাচ্ছি না, রেসিস্ট্যান্ট দেখতে পাচ্ছি। তো একটা ক্যান্ডেলের রেসিস্ট্যান্ট হচ্ছে এইটা, রেড ক্যান্ডেলের যে আপনার ওপেনিং পয়েন্ট ছিল, ঠিক আছে, এটা হবে তার রেসিস্ট্যান্ট পয়েন্ট। এবং এই যে টপ পয়েন্টটা, এটা হচ্ছে এটা বিষয়ে আপনারা অবশ্যই অবগত যে একটা ক্যান্ডেলের বডি এবং আপনার যে আপার শ্যাডো লোয়ার শ্যাডো, উপরেরটা রেসিস্ট্যান্স হিসেবে গণ্য হয় এবং নিচেরটা সাপোর্ট হিসেবে গণ্য হয়। তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আপনি এরকম টাইপের ক্যান্ডেল পাইলেন একটা। ম্যাক্সিমাম সময় দেখবেন যে অনেক সময় যে দেখেন, একটু একটু মনে করার চেষ্টা করেন যে অনেক সময় দেখবেন যে কোনো ট্রেডার বা আমার কথাই বলতেছি বা অন্য কারো দেখছেন যে আপের দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, একটা সিঙ্গেল ক্যান্ডেল আসছে, তো সে কি বলে, দেখা যাচ্ছে ইংরেজিতে বলছে যে একটা সিঙ্গেল ক্যান্ডেল ক্যান নট স্টপ দ্য ফোর্স, ঠিক আছে, যে ওয়ান সিঙ্গেল ক্যান্ডেল ক্যান নট স্টপ দ্য ফোর্স। মানে এটা দিয়ে কি বোঝাচ্ছে যে এই যে একটা মোমেন্টাম ছিল, এই যে একটা মোমেন্টাম ছিল, এই মোমেন্টামের যে শক্তিটা, সেটা একটা ক্যান্ডেল সেই ফোর্সটা, সেই শক্তিটাকে আটকাতে পারবে না, তাই না? সেক্ষেত্রে পরবর্তীতে আমরা কি দেখতে পারি, যে কন্টিনিউ আমরা, আপনি হয়তো ভাবেন যে এই সিচুয়েশনটা আসছে, আপনি এখন লোয়ারে ট্রেড নেবেন, বাট আপনি যখন অন্য কারো ভিডিও দেখতেছেন, সে দেখবেন যে এরকম নিচের দিকে আসতেছে, একটা সিঙ্গেল ক্যান্ডেল আসছে, সে দেখা যাচ্ছে আবার নিচের দিকে ট্রেড নিচ্ছে, যেখানে আপনি হয়তো বা রিভার্সালের ট্রেড নিতেন। তো এই ব্যাপারটা হচ্ছে এইটা, যে এটা মোটিভ ছিল, এটা কাউন্টার। এখন একটা কাউন্টারে আপনি ম্যাক্সিমাম সময় যখন কাউন্টার দেয় তখন কিন্তু লাস্ট এফোর্টও দেখা যায়। তো অনেকে কি করে, যারা চালাক আছে, তারা মোটিভ দেখে যখন কাউন্টার দেখে তখন কি করে, তারা নিচের দিকে ট্রেড না নিয়ে উপরের দিকে ট্রেড নেয়, কারণ তারা জানে এটা মোটিভ বা মোমেন্টাম। তো এইটা কাউন্টার একাই দিতে পারবে না, ঠিক আছে, সেক্ষেত্রে কন্টিনিউ করবে। তো এখন আমরা দেখতে পারি এই টাইপের ক্যান্ডেল, ধরেন এখান থেকে আপনার এই পর্যন্ত গিয়েছে। তো এখানে ব্যাপারটা দেখেন যে এই যে আমি বলেছি বা তখন ভিডিও তো দেখাইলাম ড্র করে, যে এই যে এইটা কিন্তু হচ্ছে তার রেসিস্ট্যান্ট পয়েন্ট এবং বডির যে পয়েন্ট আছে এটা রেসিস্ট্যান্ট পয়েন্ট। তো আমরা জানি রেড ক্যান্ডেল ওপেনিং হয় উপর থেকে, আপনার ক্লোজ হয় নিচের দিকে, এবং গ্রিন ক্যান্ডেল ওপেন হয় নিচে এবং ক্লোজ হয় উপরে। এখানে দেখেন যে এস রেসিস্ট্যান্ট পয়েন্ট, এই যে সিঙ্গেল ক্যান্ডেলের যে রেসিস্ট্যান্ট পয়েন্টটা ছিল, সেটাকে কিন্তু সে ব্রেক করতে পারলো না, ঠিক আছে, সেটাকে সে ব্রেক করতে পারলো না। তো এখানে দেখেন কি দেখতেছি,
যেহেতু আমরা দেখতেছি এটা মোটিভ এবং এটা হচ্ছে কাউন্টার, এবং যেহেতু এই কাউন্টারের যে রেসিস্ট্যান্ট পয়েন্ট ছিল, ঠিক আছে, সেটাকে ব্রেক করতে পারে নাই, তার মানে এইটা হচ্ছে আমাদের কি, এই যে এখানে লিখে দিই, এটা হচ্ছে আমাদের লাস্ট এফোর্ট, ঠিক আছে। ওকে, লাস্ট এফোর্ট, লাস্ট এফোর্ট তাহলে কোনটা দাঁড়ালো? লাস্ট এফোর্ট হচ্ছে আমাদের এইটা। তো এখন লাস্ট আমরা কাউন্টার, মোটিভ পাইলাম, কাউন্টার পাইলাম, এবং লাস্ট এফোর্টও পাইছি। এখন আমরা কার জন্য অপেক্ষা করব? নিউ মোটিভ, যেটা আমাদের ট্রেড করার একটা গুড অপরচুনিটি। তো এই নিউ মোটিভে আপনাকে যদি, আপনি যদি পাওয়ারফুল এবং স্ট্রংলি ট্রেড করতে চান, সেক্ষেত্রে আপনাকে কি দেখতে হবে? যখন আপনি দেখবেন যে নিউ মোটিভের ক্যান্ডেল স্টার্ট হইছে, ঠিক আছে, এবং সেই ক্যান্ডেল, সরি, সেই ক্যান্ডেল যখন দেখবেন যে আপনার যে পূর্বের যে রেসিস্ট্যান্ট ছিল, যেটা এখানে সাপোর্ট হিসেবে গণ্য হয়েছে, এটাকে যখন ব্রেক করবে, ঠিক আছে, এটাকে যখন ব্রেক করবে একটা সিঙ্গেল ক্যান্ডেল দেখে, আপনি তখন কি করবেন? আপনি প্রিপারেট হবেন, এবং যখন দেখবেন যে এখান থেকে আর একটা ক্যান্ডেল স্টার্ট, ঠিক আছে, দ্যাটস ওয়াই আপনি এখানে বুঝে নেবেন যে এখান থেকে মোমেন্টাম স্টার্ট হবে এবং বেশ কিছু ক্যান্ডেল কি আসবে, নিচের দিকে নেমে আসবে। সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা বা দুইটা লেভেল দেখে ট্রেড নিতে পারবেন। তো এখন দেখেন এখান থেকে, যেহেতু মোটিভ পাইলাম, কাউন্টার পাইলাম, লাস্ট অ্যাপোর্ট যখন দেখলাম, দেন আমরা এখন কনফার্ম হলাম যে নিউ ট্রেন স্টার্ট হবে বা নিউ মোমেন্টামে স্টার্ট হবে। কারণ নিউ মোমেন্টামে আপনি দেখতেছেন যে একটা, আর একটা চারটা ক্যান্ডেল যখন দেখলাম, দেখার পর এখন আপনি স্টপ গেছেন যে লাস্ট হয়তো বা ক্যান্ডেল একটা আসছে যেটা উইক ক্যান্ডেল। হেলদি ক্যান্ডেল যখন দেখবেন তখন কিন্তু আপনি কন্টিনিউ করতে পারেন। এই ক্যান্ডেলটা কিন্তু নট হেলদি, এটা কিন্তু একটা উইক ক্যান্ডেল, ঠিক আছে। বায়ার্স হলে, বায়ার যদি গ্রিন হইতো তাহলে কিন্তু এই ক্যান্ডেলটা স্ট্রং হতো। যেহেতু রেড ক্যান্ডেল এবং এই টাইপের ক্যান্ডেল, যেটাকে আমরা হ্যাঙ্গিং ম্যান বা ইনভাইটেড হ্যামারও বলে থাকি, এটা হচ্ছে উইক ক্যান্ডেল। তো যখনই উইক ক্যান্ডেল দেখবেন তখনই কিন্তু আপনাকে কি হতে হবে, মানে আপনাকে সাইকোলজিক্যালি চিন্তা করতে হবে যে এই যে এটা একটা মোমেন্টাম স্টার্ট হয়েছে, নিউ মোটিভ, তো এখানে এসে অলরেডি শেষের দিকে একটা কি আসছে, উইক ক্যান্ডেল আসছে। দ্যাটস মিন এখানে বায়ার্সরা কাউন্টার দিতে পারে, ঠিক আছে, বায়ার্সরা কি করতে পারে, কাউন্টার দিতে পারে। তো আপনি যেমনটা ভাবলেন তখন আপনি স্টপ যাবেন। যেহেতু এখান থেকে মার্কেট তো অলওয়েজ নতুন লেভেল ক্রিয়েট করে চলে, এন্ড প্রত্যেকবারই যে আপনার লেভেলকে রেসপন্স করতে হবে, প্রত্যেকবারই যে আপনাকে আপনার ওই পয়েন্ট থেকে রিভার্স করতে হবে, তাহলে তো মার্কেট আজীবন রেঞ্জিং থাকবে। তো মার্কেট এইরকম দেখা যাচ্ছে মোটিভ, কাউন্টার, লাস্ট রেপোর্ট এভাবে কিন্তু করে করে এবং নিউ মোটিভ তৈরি করে মার্কেট কি করে, প্রত্যেকটা লেভেল আপডেট করে বা চেঞ্জ করে। তো এখন আপনি দেখেন যে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে গ্রিন ক্যান্ডেল অ্যাপেয়ার, ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল অ্যাপেয়ার। তো এখন চিন্তা করেন যে এটা তাহলে কি দেখা গেল। এখন এখানে আপনি যা দেখতে পাচ্ছেন তা ছিল হচ্ছে, আপনি এই জায়গায় একটু খেয়াল করেন, এই যে এইটা লাস্ট অ্যাপোর্ট মোটিভ, এটা হচ্ছে মোটিভ জোন, যেটা স্ট্রং ছিল। দেন সেলার্স এখানে প্রথমত কাউন্টার দেয়, এবং এটা হচ্ছে আমার বায়ার্স এর লাস্ট এফোর্ট দেখতে পারি, মানে এর বেশি আর তার শক্তি নাই, সে শক্তি শেষ করলো। এবং এটা হচ্ছে আপনার নিউ মোটিভ, ঠিক আছে, এটা হচ্ছে নিউ মোটিভ। তো নিউ মোটিভ যখন আমরা পাইলাম, তাহলে মোটিভ যখন পাইছি, তাহলে আমরা এখন কি কাকে খুঁজবো? অবশ্যই মোটিভ যেহেতু পাইছি, এটা হচ্ছে নিউ মোটিভ, ঠিক আছে। এটা পূর্বের মোটিভ ছিল, কাউন্টার দিচ্ছে, লাস্ট এফোর্ট এবং মার্কেট চেঞ্জ, নিউ মোটিভ। আবারও আমরা স্ট্রং দেখতেছি, নিউ মোটিভ। এখন আমরা কি খুঁজবো? আমরা খুঁজবো হচ্ছে কাউন্টার। তো অলরেডি কিন্তু এখানে কাউন্টার দিছে, কে কাউন্টার দিছে? এটা হচ্ছে বায়ার্স কাউন্টার দিছে, কারণ সেলার্স কে কাউন্টার দিবে হচ্ছে বায়ার্স, বায়ার্স কে কাউন্টার দিবে সেলার্স। আচ্ছা, এখন আপনি ওয়েট করবেন। আপনাকে লেভেল আইডেন্টিফাই করে নিতে হবে যে আপনার যে সেলার্স আছে তার লাস্ট এফোর্টটা এখানে এর মধ্যে যদি ক্লোজ হয়, সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনি আহ, আহ, সঠিক একটা ডিসিশনে আছেন, এবং আপনি পরবর্তীতে যে নিউ মোটিভ ক্রিয়েট হবে সেখানে আপনি ট্রেড করতে পারবেন, অর্থাৎ মোমেন্টাম যেটাকে বলে, সেখানে আপনি ট্রেড করতে পারবেন। তো আপনি ওয়েট করবেন আপনার কনফার্মেশনের জন্য, কনফার্মেশন ছাড়া ট্রেড করবেন না। এই জন্য আমি বারবার বলি, যে জায়গায় বুঝবেন না সে জায়গায় অ্যাভয়েড করবেন। তো ধরেন যে এখান থেকে মার্কেট নামতেছে, নামতেছি, দেখেন এই যে নামার যে জায়গাটা, বা এই যে আপনার যে ট্রেন বা চেন যেটাই বলেন না কেন, এটাই কিন্তু আপনাকে বলে দিবে যে পরবর্তীতে বায়ার্সরা এন্টার হবে কি হবে না। কেমনে বলবে? এই যে এখানে যদি আপনার লাস্ট এফোর্ট হিসেবে যদি থেকে যায়, এই অবধি এসে যেখান থেকে কাউন্টার দিচ্ছে সেখানে এসে যদি থেকে যায়, তাহলে আমরা বুঝতে পারবো সেলার্স এর শক্তি আসলে এতটুকুই ছিল, সেখানে লাস্ট এফোর্ট ব্যয় করে ফেলছে।
সেক্ষেত্রে আমরা কি করব, প্রিপারেশন নিব বায়ার্স এর জন্য, ট্রেড করার জন্য। আমরা তখন ইজিলি এই ট্রেড গুলা হচ্ছে হ্যাসেল ফ্রি, যে আপনি আগেই বুঝতেছেন যে কে শক্তিশালী এবং কে দুর্বল, কারণ মার্কেটই আপনাকে বলে দিচ্ছে। কিন্তু যদি আপনার এই যে জোন আছে যেখানে আপনি কাউন্টার দিচ্ছেন, এখন এখানে আমি দুটা ক্যান্ডেল দিয়ে দেখাচ্ছি, এখানে কিন্তু একটা দিয়ে দেখাচ্ছি, তিনটা ক্যান্ডেলও হইতে পারে। এক কথায়, সোজা বাংলা কথায় আমি বলি যে মার্কেট যখন একটা মোটিভ হওয়ার পর একটা সাপোর্ট তৈরি করবে, পরবর্তী সময় অল্প একটু সময়ের মধ্যে যখন ওই জায়গার মধ্যে আবারও ফিরে আসবে, ঠিক আছে, তো এটাকে আমরা তখন বলবো হচ্ছে কি লাস্ট এফোর্ট। এবং ওটা পারফেক্ট ভাবে যদি হিট করে তাহলে আমরা সেটাকে লাস্ট এফোর্ট বলবো। এখন এখানে আবার একটা কথা আছে, কথা হচ্ছে যে আপনি যদি মনে করেন এই যে এরকমটা হয়, বা ধরি যে আপনার ডাক্তারে দেখাই, ধরেন এটা এটা হচ্ছে আপনার মোটিভ লাইন, এন্ড দেন আপনি দেখতেছেন যে কাউন্টার এখন এই পর্যন্ত চলে গেছে, ঠিক আছে, আপনার মোটিভ জোন থেকে আপনার কাউন্টার অনেক বেশি জোরে চলে গেছে বা অনেক উপরে চলে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু এটা আর কাউন্টার হিসেবে গণ্য করা হবে না। তো অনেক সময় দেখা যাচ্ছে মোটিভের বিপরীতে আবার মার্কেট কি করে, মোটিভে রূপান্তরিত হয়। ঠিক আছে, মার্কেট তখন ক্ষিপ্র হয়, বায়ার সেলার্স এর যখন ভলিউম অনেক বেশি থাকে। এই ব্যাপারগুলা আরো নেক্সট ক্লাস, প্রত্যেকটা ক্লাসের সাথে এগুলা চেন মানে যুক্ত আছে। আজকে হয়তো বা অনেক হার্ড মনে হতে পারে, কালকের ক্লাসে বা আগামী ক্লাসে যখন এই ক্যান্ডেলস্টিক বা যে মার্কেটের যে সাইকেল যেগুলো আছে, অর্থাৎ চার্ট প্যাটার্ন সম্পর্কে আপনারা অবগত আছেন, চার্ট প্যাটার্ন সম্পর্কে যখন ধারণা দেবো তখন আরো ইজি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা সেটাকে এখানে কি বলবো না, এটাকে কাউন্টার বলবো না। কাউন্টার এবং মোটিভ এই জিনিসটা প্রথমে কি বলছি, মোটিভ, তারপর কাউন্টার, তারপর লাস্ট অ্যাপোর্ট, তারপর নিউ মোটিভ। ঠিক আছে, তো কাউন্টার মানে মোটিভের তুলনায় আপনার কাউন্টার হবে ছোট, এবং কাউন্টারের তুলনায় লাস্ট অ্যাপোর্ট হবে ছোট। এখন এটা কাউন্টার জোন, তাই না? এখন লাস্ট অ্যাপোর্ট যদি এই কাউন্টার জোনকে ব্রেক করে ফেলে, তাহলে এটাকে তো আর লাস্ট অ্যাপোর্ট বলা যাবে না, এটা বলতে হবে যে এই যে আপনার যে সেলার্স ছিল তারা পাওয়ার অনেক বেশি, এবং সে যেহেতু এই পয়েন্টটাকে ব্রেক করে চলে গেছে, তার মানে তার মোমেন্টাম এখনো নিচের দিকে প্রবাহিত। যতক্ষণ না বায়ার্স এখানে কাউন্টার দিচ্ছে এবং সেলার্স এর লাস্ট অ্যাপোর্ট দেখতে পাচ্ছি, ততক্ষণ আমরা ট্রেন্ড চেঞ্জিং যে মোমেন্টামের যে ট্রেড নেওয়ার যে অপরচুনিটি গুলা, সেগুলোতে এনরোল করব না। তো এখানে আমি দেখি, এই জায়গায় খেয়াল করেন, মার্কেট ধরেন আরো নিচে আসছে, দেন এখানে ধরেন একটা স্মল ক্যান্ডেল। তো এই যে দেখেন, এখানে আমাদের যে জোন ছিল, জোন সম্পর্কে আপনার অবগত, এইটা এবং এই যে আপনার সাপোর্ট লাইন, এইটা বডির উপর এবং শ্যাডো, এটা একটা জোন, দুইটা মিলিয়ে একটা জোন। তো আমাদের যে আহ, আহ, আপনার যে কাউন্টারের পর লাস্ট এফোর্ট, লাস্ট এফোর্ট কিন্তু আপনার এখন পর্যন্ত এই যে কাউন্টার জোন থেকে বেরোতে পারে না। তার মানে এটা পারফেক্ট আপনার হচ্ছে লাস্ট এফোর্ট। তো লাস্ট এফোর্ট যখন হয়ে গেছে তখন আপনাকে ওয়েট করতে হবে। তো এই জায়গায় মোস্ট অফ দ্য টাইম আপনারা যে টাইপের ক্যান্ডেল গুলো খুঁজবেন হচ্ছে আপনার মর্নিং স্টার, এবং কি বলে এনগালফিং ক্যান্ডেল, বা থ্রি ব্ল্যাক সোলজার্স, মানে যে ক্যান্ডেল গুলো মার্কেটকে উপরে নিয়ে যেতে সহযোগিতা করে। তো ম্যাক্সিমাম সময় আপনার এনগালফিং এবং মর্নিং স্টার ক্যান্ডেল পাবেন। তো ধরেন এখানে যেহেতু একটা ছোট ক্যান্ডেল আসছে, তো আমরা এখানে যদি একটা বিগ ক্যান্ডেল দেই, সেক্ষেত্রে কিন্তু এটা মর্নিং স্টার ক্যান্ডেল হয়ে যায়। ওকে, মর্নিং স্টার ক্যান্ডেল। তো এই যে মর্নিং স্টার ক্যান্ডেল যখন হলো, আমরা অলরেডি এখানে কনফার্ম হয়ে গেলাম যে এটা ছিল নিউ মোটিভ। ঠিক আছে, যেটাকে আমরা এখন এই দিকে যেহেতু হিসাব করবো, এইটা কন্টিনিউ আপনাকে করতে হবে, যে মোটিভ অ্যান্ড কাউন্টার অ্যান্ড লাস্ট এফোর্ট, দেন মার্কেটের মধ্যে চেঞ্জ চলে আসবে। তো এই জোনটা ছিল হচ্ছে, রেডের জোনটা ছিল মোটিভ, এটা ছিল কাউন্টার, এবং কাউন্টারের যে লেভেলটা ছিল সেটাকে সেলার্সরা ব্রেক করতে পারে নাই। অর্থাৎ আমাদের কাউন্টার লেভেলে এসে আপনাদের যে সেলার্স ছিল তার শক্তি শেষ হয়ে গেছে, এবং অলরেডি অলরেডি দেখতে পাচ্ছি এখানে বায়ার্স অ্যাপেয়ার। দ্যাটস ওয়াই আপনি এখান থেকে পরবর্তীতে ট্রেড গুলো আপনি কন্টিনিউ করতে পারেন, এবং এই সিচুয়েশনে মার্কেট মোস্ট অফ দ্য টাইম উপরের দিকেই কন্টিনিউ করে। ঠিক আছে, এখানে আপনি হয়তো বা কন্টিনিউশন প্যাটার্ন পাবেন, আপনি ট্রেড নেবেন। এখানে হয়তো আপনি বা স্ট্রং ক্যান্ডেল পাবেন, এবং দেখতেছেন লেভেল আপনার এখানে। এই পর্যন্ত আপনাকে একটা সতর্কতার মধ্যে থাকতে হবে। তবে যখন আপনার মোমেন্টাম স্টার্ট হয়, এই সিচুয়েশন হওয়ার পর, লাস্ট রেপোর্টের পর যখন মোমেন্টাম স্টার্ট হয়, তো মোমেন্টাম মোটামুটি দীর্ঘক্ষণ উপরের দিকে চলে। আমরা অনেক সময় মার্কেটে দেখতে পারি যে ক্যান্ডেল কি করে, কন্টিনিউ উপরের দিকে যায়। এবং আরেকটা জিনিস আপনাদের বলেছিলাম যে লাস্ট এই এই যে মোটিভের যে ব্যাপারটা, এটার সঙ্গে ওই যে আবারও বলতেছি, এই জিনিসটা আরো সুস্পষ্ট হতে পারবেন। অলরেডি যতটুকু বুঝাইছি বুঝতে পারছেন, কিন্তু এই জিনিসটা আরো সুস্পষ্ট হতে পারবেন যখন আপনি এই এয়া বিষয়ে জানতে পারবেন। এটা হচ্ছে
ওয়েভ সাইকেল, যে আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মতো যেটাকে বলে হচ্ছে চার্ট প্যাটার্ন। তো চার্ট প্যাটার্ন সম্পর্কে অবগত হতে পারলে আপনি এই বিষয়টা আরো ডিপলি বুঝতে পারবেন, এবং এই থিং ব্যবহার করে আপনি যে কোনো প্রকার ট্রেডিং, যেগুলোতে লং টাইম ইনভেস্টমেন্ট, অর্থাৎ ফরেক্স ট্রেডিং এবং বাইন্যান্স ট্রেডিং, এই টাইপের আপনি ট্রেডিং এ আপনি লাভবান হবেন। কারণ কি, এই সিচুয়েশন হওয়ার পর ক্যান্ডেল কিন্তু একটা বা দুইটা হয় না, ম্যাক্সিমাম সময় পাঁচ সাতটা আটটা দশটার উপরও হয়। তো সেক্ষেত্রে আমি কিন্তু বলছি, এরকম একটা সিচুয়েশন হলে আপনি এখান থেকে যদি 3-4 মিনিটের জন্য উপরের দিকে ট্রেড করেন, সেক্ষেত্রে আপনার ট্রেডটা কিন্তু 100% বলা ভুল হবে, 99% চান্স আছে কি করার, প্রফিট করার বা উইন করার। আচ্ছা, 1 মিনিট সময় দিবেন, আমি একটা জিনিস দেখাবো আপনাদের। তো আপনাদের যেমনটা দেখিয়েছি, ঠিক আছে, এরকম একটা মার্কেট পয়েন্ট আউট করা ছিল। এই যে এখানে খেয়াল করেন, হোয়াইট করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এই জায়গা দেখেন, এটা ছিল আপনাদের মোটিভ, ঠিক আছে, এটা ছিল মোটিভ, এবং এটাকে, এটা হচ্ছে কাউন্টার। বায়ার্স কে কাউন্টার দেয় কে, সেলার্স কাউন্টার, এবং এইখানে হচ্ছে তার লেভেল। যদি একটু সোজা ভাবে নেই তাহলে ভালোভাবে বোঝা যাবে, এটা হচ্ছে তার লেভেল, ঠিক আছে, এটা হচ্ছে বডির লেভেল, রাইট? তো এখানে দেখেন, যখন মোটিভ আসলো, তারপর আসছে কে, কাউন্টার। সেলার্সরা কাউন্টার দিছে, এবং সেলার্সের যে রেসিস্ট্যান্ট জোন ছিল, সে জোনটাকে এই যে আপনার যে লাস্ট অ্যাপোর্ট সেটা ব্রেক করতে পারেনি, এবং দেন আবার আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে সেলার্স এন্ট্রি নিছে। এবং পরবর্তীতে আপনি যখন দেখবেন যে আপনার যে লাস্ট যে অ্যাপোর্ট ছিল, সেখান থেকে যখন দেখলেন যে এখানে ঠেকে গেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি এখানে যখন ঠেকে যাবে, সেখানেই আপনি কনফার্ম হবেন যে এখন থেকে সেলার্স অ্যাপেয়ার হবে, এবং সেখানে আপনি কি করতে পারবেন, ট্রেড নিতে পারবেন। তো আপনার যদি মনে দ্বিধাদ্বন্দ্ব থাকে বা বুঝতে অসুবিধা হয়, আপনি তখন এটা অ্যাভয়েড করবেন, এই যে রেড ক্যান্ডেলটা এখানে যে অ্যাপেয়ার হবে, এটা অ্যাভয়েড করবেন। এটা অ্যাভয়েড করে আপনি যখন এখানে রেড দেখবেন, তখন আপনি এইটা, ঠিক আছে, এইটা এইটা এগুলো কিন্তু কনফার্মলি আপনি নিতে পারেন। দেখেন, এটা স্ট্রং ক্যান্ডেল, দ্যাটস ওয়াই কন্টিনিউ করবে স্বাভাবিক। এটা স্ট্রং ক্যান্ডেল, দ্যাটস ওয়াই কন্টিনিউ করবে স্বাভাবিক। কিন্তু এটা কিন্তু স্ট্রং ক্যান্ডেল না, এটা উইক ক্যান্ডেল। তো যখনই উইক ক্যান্ডেল দেখবেন, তখনই আপনাকে কি করতে হবে, আহ, আবার নিউ একটা সিচুয়েশন ক্রিয়েট হবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে। তো এখানে আমরা কিভাবে এখন কাউন্ট করব? এখান থেকে দেখেন, রেড ক্যান্ডেল বেশি মোমেন্টাম, এটা হচ্ছে আমাদের মোটিভ। মোটিভকে ব্রেক করার জন্য ট্রাই করছে কে, সেটা হচ্ছে বায়ার্স। তার বায়ার্স এটা ছিল কি করছে, কাউন্টার। তো যেহেতু এখন কাউন্টার যেখান থেকে স্টার্ট হবে, সেখানে আমাদের কি করতে হবে, লেভেল হিসেবে নিতে হবে। এই যে দেখেন, এখানে টপ পয়েন্ট পর্যন্ত নিলাম, এই যে এখানে মানে বডিতে লেভেল নিছি, অ্যান্ড কাউন্টার, একদম কাউন্টারের পয়েন্টে একটা লেভেল নিছি, যেটাকে শ্যাডো বলে। তো এখান থেকে দেখেন আমাদের যে এই পরবর্তীতে যে ক্যান্ডেল গুলো আমরা পাইছি, এইটা 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 এইটা, ঠিক আছে। তো এই যে কাউন্টার দেওয়ার পর, এটা ছিল হচ্ছে আপনার লাস্ট অ্যাপোর্ট। তো লাস্ট অ্যাপোর্ট দেখেন, কাউন্টারের যে পয়েন্ট ছিল, সে পুটাকে ব্রেক করতে পারেনি, দেন একটা ক্যান্ডেল আসছে, এবং আমরা যদি ইকুয়াল ভাবে দেখি, তো এটা হচ্ছে একটা মর্নিং স্টার প্যাটার্ন। দ্যাটস ওয়াই দেখেন মার্কেট কিন্তু কন্টিনিউ উপরের দিকে গেছে, এই যে মর্নিং স্টার প্যাটার্ন চলে আসছে, দ্যাটস ওয়াই গ্রিন। বিগ ক্যান্ডেল কন্টিনিউ, কন্টিনিউশন সাইন কন্টিনিউ, ঠিক আছে। এখানে উইক ক্যান্ডেল, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, পরবর্তী ডিসিশন নিতে হবে। যখন এখানে আপনি একটা ধরেন রেড ক্যান্ডেল পাইলেন, এখানে একটা রেড ক্যান্ডেল পাইলেন, তাহলে এটা ছিল আপনার মোটিভ, এটা হচ্ছে কাউন্টার। কাউন্টারের পর কাকে খুঁজতে হবে, লাস্ট অ্যাপোর্ট, বায়ার্সরা লাস্ট অ্যাপোর্ট। এখন কাউন্টার দেওয়ার পর ধরেন আরো একটা রেড আসলো, আসার পর আরো একটা রেড আসলো, আপনি তাও ট্রেড করবেন, আপনি অপেক্ষা করবেন লাস্ট অ্যাপোর্টের জন্য। লাস্ট অ্যাপোর্ট যখন বায়ার্স যখন অলরেডি বলেই দিবে যে আমরা এখানে শেষ, আমাদের শক্তি শেষ, তারপর আপনি সেলার্সের সাথে যাবেন। তো বায়ার্স ধরেন আপনার এই পর্যন্ত আসলো, এটা এটা ছিল আপনার কাউন্টার। এখন আপনি দেখতে পাচ্ছেন এই এই অবধি সেলার্স আসছে, এখন আপনার গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। তো এই যে আপনার একটা ধরেন এই লেভেল ছিল, এখন এই লেভেল পর্যন্ত যখন মার্কেট আসবে, এবং পরবর্তীতে যদি পারফেক্ট ভাবে হিট করে, যে কোনো একটা লাইনের পারফেক্ট ভাবে হিট করে, তাহলে আপনি এখান থেকে ট্রেড নিতে পারেন। যদি পারফেক্ট ভাবে হিট না করে, সেক্ষেত্রে আপনি শিওর শটটা নেবেন কিভাবে, এই যে মার্কেট এখান থেকে যখন অলরেডি অ্যাপেয়ার হবে, এবং আমরা যদি উভয়ে দেখি, এ সময় ম্যাক্সিমাম জায়গায় আপনি দেখতে পারবেন যে হচ্ছে এনগালফিং টাইপের ক্যান্ডেল এবং ইভিনিং স্টার, মর্নিং স্টার, এই টাইপের ক্যান্ডেল। সেক্ষেত্রে আপনি এখান থেকে ওই কন্টিনিউ করবেন, যে হেলদি ক্যান্ডেল মার্কেটকে কন্টিনিউ করে আপনি পরবর্তীতে অ্যাটলিস্ট 2-3টা ট্রেড উইদাউট যে রিসেন্ট লেভেল যে আছে, সেখানে উইদাউট লেভেল হিসাবে আপনি কি করতে পারেন, কন্টিনিউ করতে পারেন। তো এই ব্যাপারগুলো আরো ডিপলি এবং ডিটেলসে দেখাবো।
তো আজকে আরেকটা জিনিস দেখাইতে চাইছি, সেটা হচ্ছে আপনার এক সেকেন্ড মার্কেটে নিয়ে যাব। এটা আমি আপনাদের ওটিসি মার্কেটেই দেখাচ্ছি, বাট আচ্ছা, ওয়ান স্ক্রিন স্ক্রিন দেখতে পাচ্ছেন অবশ্য। এক নম্বর স্ক্রিন শেয়ার করছি। ওকে, ফাইন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে অনেক সময় কি হয় যখন মোটিভ মোমেন্টাম তৈরি হয়, তো সেক্ষেত্রে আপনার মোমেন্টামের অ্যাঙ্গেল দেখবেন ম্যাক্সিমাম জায়গায় এটা হচ্ছে আপনার মোমেন্টাম স্ট্র্যাটেজি। যখন আপনি দেখবেন যে আপনি মোটিভের পরিবর্তে দেখা যাচ্ছে মোমেন্টাম টু মোমেন্টাম কানেক্ট করছেন। এখন এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এই যে এইখানে দেখেন যে এইটা যদি হয় আপনার প্রেজেন্টে চলে আসছে। তো এই জিনিসটা কিরকম, যে আহ, একটু হোয়াইট বোর্ডে দেখাই দেন মার্কেটে দেখাচ্ছি, তাহলে বেটার ভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এটা একটা গাণিতিক ব্যাপার আছে এখানে। গাণিতিক ব্যাপারটা হচ্ছে কি, আপনাকে এই যে অ্যাঙ্গেল বুঝতে হবে। ঠিক আছে, অ্যাঙ্গেল কি, এই যে এইটাকে বলে হচ্ছে আপনি কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই না? স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এটাকে বলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন একটা মার্কেটের মোমেন্টাম স্টার্ট হয়, 45 ডিগ্রি কিরকম, এরকম খাড়া। ঠিক আছে, কাইন্ড অফ এটার এটার মাঝখান দিয়ে এরকম খাড়া। 90 কে যদি মাঝামাঝি অবস্থায় নেই, সেটা হবে আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন দেখবেন যে আপনি খুব ক্লোজলি, এবং এই জিনিসটা একটু মনোযোগ সহকারে আপনাকে মার্কেটের দিকে ফোকাস রাখতে হবে। যখন আমি আমি বলি ড্র করে দেখাই দেন মার্কেটে দেখাচ্ছে, তো কিছু কিছু সময় দেখবেন যে মার্কেট এইভাবে খাড়া, একদম বড় বড় ক্যান্ডেল এরকম মনে করেন খাড়া নিচের দিকে আসতেছে। দেখেন এটা একটা সিচুয়েশন। আর ক্যান্ডেল সাইজ যদি ছোট করি, এই যে ছোট যদি করি, ঠিক আছে, ক্যান্ডেল সাইজ যদি ছোট করি, তাহলে দেখেন দুইটার মধ্যে অ্যাঙ্গেলার একটা চেঞ্জ আছে, একটা খাড়া আসছে আর একটা কাইন্ড অফ শোয়ার মতো করেই যাচ্ছে। ঠিক আছে, এটা একদম খাড়া নিচের দিকে আসছে। অনুরূপভাবে যদি আমি গ্রিনের বেলায় বলি, এটা একটা সিম্পল এবং সহজ একটা স্ট্র্যাটেজি। এরকম বড় বড় ক্যান্ডেল যদি দেখেন আপনি উপরের দিকে একদম খাড়া ভাবে উঠতেছে। ঠিক আছে, এবং এইটা স্টার্ট হয় হচ্ছে আপনার 5টা ক্যান্ডেলের উপর থেকে। ঠিক আছে, 6টা 7টা ক্যান্ডেল যখন আপনি দেখবেন যে 6টা ক্যান্ডেল, অ্যাটলিস্ট 6টা ক্যান্ডেল এরকম খাড়া ভাবে উঠে গেছে, ঠিক আছে, বা খাড়া ভাবে নেমে গেছে, তখন যখন মার্কেট রিভার্স করবে, মার্কেট রিভার্স করে যদি দুইটা রেড ক্যান্ডেলের অ্যাপেয়ার হয়, তাহলে আপনি এখান থেকে কাউন্ট করবেন যে এখানে ছিল হচ্ছে 1 2 3 4 5 6 7। ঠিক আছে, 7টা গ্রিন ক্যান্ডেল ছিল। তাহলে এখানে যেহেতু 7টা ছিল, এখান থেকে আপনি দুইটা বাদ দিবেন। ঠিক আছে, দুইটা বাদ দিয়ে আপনি কনফার্ম হবেন যে এখানে আপনি যেহেতু 7টা পাইছেন, এখানে অলরেডি আপনি অ্যাটলিস্ট 5টা, ম্যাক্সিমাম সময় এদিকে জটা থাকে এদিকেও তয়টাই আসার চেষ্টা করে। ঠিক আছে, ম্যাক্সিমাম 5টা আপনি বা মিনিমাম 5টা আপনি এখানে কনফার্ম সেম কালারের ক্যান্ডেল পাবেন। যদি কোনো কারণে একটা মিস আসে, ধরেন আপনি এখানে ট্রেড নিছেন, রেড আসবে, পরেরটাও রেড আসবে, পরেরটাও রেডেই ট্রেড নেবেন। এখন কোনো কারণে যদি মাঝামাঝি পয়েন্টে ধরেন আপনি এখানে রেডের জন্য ট্রেড নিছেন, গ্রিন আসছে, ঠিক আছে, আপনি হতাশ হবেন না। আপনি পরবর্তীতে আবারও নিচের দিকে ট্রেড করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে মোমেন্টামের একটা স্ট্র্যাটেজি। তো মার্কেট কি করে, যখন একদিক থেকে হিউজ পরিমাণ মোমেন্টাম নিয়ে স্টার্ট হয়ে উপরের দিকে যায়, তো এটা কি করলো, বায়ার্স কি করলো, রাগ দেখাইলো। বায়ার্স যখন রাগ দেখাইলো, তো তখন সেলার যখন সুযোগ পায়, সেও কিন্তু এরকম একটা পাওয়ারফুল শক্তি নিয়ে মার্কেটে চলে আসে। তো এটা স্ট্র্যাটেজি কি বললাম, যে যখন আপনি দেখবেন যে খারাপ ভাবে অথবা খারাপ নিচের দিকে ঢালু ভাবে যদি পর পর 6টা ক্যান্ডেলের অধিক উপরের দিকে অথবা নিচের দিকে যায়, তাহলে অপরের দিকে যখন ক্যান্ডেল অ্যাপেয়ার হবে, আপনি নিশ্চিত থাকবেন এদিকে যেহেতু 7টা ছিল বা 9টা যদি থাকে, তাহলে আপনি 7টা ধরবেন। মানে এদিকে যেখান থেকে যেটা আপনি দেখবেন, যে লাইন দেখবেন, গ্রিন দেখছেন এই লাইন, তার মানে আপনি পরবর্তীতে এখানে 7টা দেখছেন, অ্যাটলিস্ট এখানে 5টা ক্যান্ডেলে আপনি এখানে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন পর পর। একটা আপ উইন করলেন, আর একটা ট্রেড নিলেন, একটা উইন করলেন, একটা ট্রেড নিলেন 1 মিনিটের। ঠিক আছে, অথবা আপনি যখন নতুন একটা লাইন স্টার্ট হওয়া দেখবেন, 2টা ক্যান্ডেল দেখে যখন আপনি কনফার্ম হবেন যে নিউ একটা ট্রেন্ড তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আপনি 3 মিনিট অথবা 5 মিনিটের জন্য এখান থেকে একটা লোয়ারে ট্রেড নিতে পারেন। সেক্ষেত্রে আপনার
ট্রেড উইন করার পসিবিলিটিস 90% চলে যাবে। আবার অনুরূপভাবে ঢালুভাবে যখন নিচের দিকে নামা শুরু করবে, তখন যখন দেখবেন যে দুইটা গ্রিন ক্যান্ডেল অ্যাপেয়ার হয়ে গেছে, তখন আপনি এদিকে যদি দেখেন 6টা গ্রিন ক্যান্ডেল ছিল, তাহলে এখানে অলরেডি আপনি বা 5টা অথবা 4টা ধরতে পারেন, মানে এদিকে যা দেখবেন তার দুই একটা কমে ধরবেন। এখানে ধরেন অলরেডি দুইটা গ্রিন ক্যান্ডেল অ্যাপেয়ার হয়েছে, তাহলে আপনি এখানে যেহেতু 6টা আছে, আপনি এখানে 5টা অথবা 4টা ধরেন। তো অলরেডি তার মধ্যে দুইটা পাইছে, তার মানে এদিকে আরো দুইটা ট্রেড আপনি পাচ্ছেন। ঠিক আছে, এই দুইটা ট্রেডের ক্ষেত্রে দুইটা পাবেনই পাবেন। এখন দুইটার ক্ষেত্রে যদি সাপোজ কোনো একটা লস চলে যায়, সেক্ষেত্রে পরের ট্রেডটাও সেম ডিরেকশনেই নিবেন এবং দেখবেন মোস্ট অফ দ্য টাইম আপনি মার্কেটে প্রফিট করবেন। তো এটা এখানে শুধু দেখা নয়, আপনারা করবেন কি বলে রিয়েল মার্কেটে এটা প্র্যাকটিস করবেন। হয়তো বা অনেকে খেয়াল করছেন, এটা আসলে আপনারা এতদিন ধরে ট্রেডিং এ আসছেন, এটা আসলে বলা অযৌক্তিক হয়ে যাবে যে না ভাই আমি দেখি নাই কোথাও এরকমটা। এটা আপনি ওটিসি মার্কেট বলেন, রিয়েল মার্কেট বলেন, সব জায়গায় এমনটা দেখতে পারবেন। এই যে এই জোন গুলা খেয়াল করেন, কই গেল, মাউসটা কই গেল, এই যে এই জোন গুলা খেয়াল করেন, এই যে এখানে দেখেন, হোয়াইট করে দিই আমি, ম্যাক্সিমাম জায়গায় পাবেন, রিয়েল মার্কেটে আরো বেশি পাবেন ওটিসির তুলনায়। কারণ এটা একটা ট্রিক্স, এটা যারা জানে, ঠিক আছে, তো এই ধরনের অনেক সিক্রেট ট্রিক্স নিয়ে কিন্তু আমার ওই সিক্রেট ভিডিওগুলো মেক করা, যেগুলো আমি আপনাদের স্পেশাল সিকিউরিটির সাথে আর কি ভিডিওগুলো দিব, যেগুলো আপনারা আমার ওই প্ল্যাটফর্ম থেকেই দেখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন না আর কি। এই জন্য আপনার ওই জিমেলের অ্যাক্সেস আমি আপনাদের দিয়ে দেবো। ঠিক আছে, তো আরো যদি একটু দেখাই দেন আপনাদের সাথে কথা বলবো, ওগুলা ডিলিট করে দেই, দিয়ে মার্কেটে একটু ফাইন্ড আউট করি। তো দেখেন ম্যাক্সিমাম জায়গায় আপনি এরকমটা পাবেন, এই যে এদিকে দেখেন। ঠিক আছে, তো এটা এক লাইন বলা ভুল হবে, কারণ অলরেডি এখানে কাউন্টার করছে। একদম ফুল ফ্রেশ হওয়া লাগবে যখন আপনি দেখবেন যে দুইটার, এখানে কিন্তু দেখেন যে দুইটার মতো কিন্তু হয়ে গেল। এই যে এখানে দেখেন লাগাতার যে যে দুইটা যেখানে হয়েছে, সেখানে দেখেন কন্টিনিউ করছে। রাইট, আমি আরো ফ্রেশ জায়গা আপনি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন এই জোন দিয়ে নামছে, আবার যখন স্টার্ট হয়েছে তখন ওঠা শুরু করছে। তো এখানে অনেক আহ, স্বাভাবিক সিচুয়েশন ক্রিয়েট করে তারপর ওঠা শুরু করছে। ঠিক আছে, এই যে এখানে দেখেন রেড 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 রেড, ঠিক আছে, আবার দেখেন গ্রিন 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 গ্রিন। মানে এদিক দিয়ে দেখেন খারাপ ভাবে ঢালু ভাবে নামছিল, আবার এদিক দিয়ে সেম ভাবে উঠছে। এদিকে জয়টা ক্যান্ডেল আছে তার থেকে কিছুটা কম এদিকে থাকে। ঠিক আছে, গ্রিনের বেলাও সেম, যে এই যে এখানে দেখেন একদম ঢালু ভাবে নামছে, কিন্তু আমার যে লজিক ছিল সেটাকে কি ফলো করে নাই, যে একটা কিন্তু গ্রিন ক্যান্ডেল আসছে। আমি বলছি দুইটা হওয়ার পর আপনি কি করবেন, কনফার্ম হবেন, এবং আপনি এই যেমন এখানে দুইটা হয়েছে, তার মানে আরো 3-4টা হবে। ঠিক আছে, এই যে এখানে দেখেন মাঝখানে আসলে গ্রিন ক্যান্ডেল আসছে। আমরা ফ্রেশ যে জায়গাগুলো সেগুলোতে আসলে ফাইন্ড আউট করার চেষ্টা করব। অন্য একটা পেয়ারসে যাই। এই যে দেখেন, যেখানে দেখবেন ফ্রেশ ক্যান্ডেল, সেখানে দেখবেন আপনি খুব ভালোভাবে করতে পারতেছেন আর কি। ঠিক আছে, এখানে দুইটা ক্যান্ডেল আসার পর চেঞ্জ হয়েছে। এটা এটা আপনার যে কাউন্টার, কাউন্টার দেওয়ার পর আবার মার্কেট চেঞ্জ আসছে। এই যে এখানে একটা একটা যেটা বললাম যে একটা লস গেলেও দেখেন পরবর্তীতে আবার আস্তে আস্তে ডাউনের দিকে আসে, এদিকে উঠছে, এদিকে সেম ভাবে নামছে। এটা হচ্ছে একটা ওয়েভি সিক্রেট স্ট্র্যাটেজি। তো রিয়েল মার্কেটে এটা এই যে আরো ফ্রেশ বুঝতে পারতেন, মানে ওটিসিতে একটু গাফিলতি করে, আমি নিজে বুঝতেছি। আপনারা যখন রিয়েল মার্কেট দেখবেন তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, তো আপনারা যারা আস্ক করতে চান, কোনো কোশ্চেন করতে চান, তারা এখানে যে হ্যান্ড অপশন আছে, সেই হ্যান্ড অপশনে ক্লিক করেন, আমি আনমিউট করে দিচ্ছি, দেন কথা বলেন। আর একটা জিনিস বলি যে আপনারা আহ, এই যে এখন যে ক্লাসগুলা, সেগুলো আসলে চেষ্টা করবেন প্র্যাকটিস করতে এবং নিজে নিজে মার্কেটে ফাইন্ড আউট করতে। আছে পারভেজ ভাই, পারভেজ হোসেন, পারভেজ হোসেন আপনাকে আনমিউট করা হয়েছে, বলেন। আচ্ছা ভাই, এ
আপনার যে লজিকটা দিয়েছেন ভাই, এই লজিকটার উপর ভিত্তি করে কি আমরা কি ট্রেনটা ধরতে পারি না? অবশ্যই আপনার এটার উপর ডিপেন্ড করে ট্রেড, এটাই তো বুঝাইলাম। ট্রেড ট্রেন মোমেন্টাম। না, ট্রেন ধরতে পারবো না। জি জি, এটাই তো বুঝাইলাম যে আপনি কখন বুঝতে পারবেন যে ট্রেন স্টার্ট হয়েছে। আপনি যখন বুঝতে পারবেন তখন তো আপনি কন্টিনিউ ট্রেড বলেন, এবং আপনি যে লং টাইমের ট্রেড বলেন, তখন আপনি এগুলা করা আপনার জন্য ইজি হবে। আর এটার আচ্ছা উপর ধরেন কিছু মার্কেটটা, ভাই বলেন, আপনি বলেন, আমি শেষ করতেছি, বলেন। মার্কেট মনে করেন আপে আছে, ঠিক আছে, আবার ওই যে মোটিভ কাউন্টার শুরু হইলো মার্কেট, মানে তখন আমরা ধরতে পারি না যে মার্কেটটা আস্তে আস্তে ডাউনের দিকে যাচ্ছে, বা ডাউনে আছে মার্কেট আস্তে আস্তে আপের মোটিভ দিকে যাচ্ছে। যখন কাউন্টার দেয়, কাউন্টারের পর যখন লাস্ট অ্যাপোর্ট হয়, তখন নিউ মোটিভটা ক্রিয়েট হয়, ওইটাই হচ্ছে আমাদের ট্রেন্ড। ধরেন মার্কেট আপের দিকে আছে, থাকার পর ধরেন কাউন্টার দিল, সেলার্স কাউন্টার দিল, দেওয়ার পর বায়ার্স আবার লাস্ট এফোর্ট দেখাইলো, আপনার কাউন্টার লেভেল পর্যন্ত গেল। সেক্ষেত্রে যখন আবার সেলার্স স্টার্ট হবে, ওটা হবে নিউ মোটিভ, ওই জায়গাতেই আপনাকে ট্রেড করতে হবে। মানে এটা ট্রেন্ড চেঞ্জ করে, এই আচ্ছা। ডিরেকশনাল ব্যাপারটা এটা ট্রেন্ড চেঞ্জ করে। এইটা বুঝতে ইয়েস। পারলে আমরা মার্কেটের ট্রেন্ড ধরতে পারবো, আর মার্কেটের ট্রেন্ড ধরতে পারলে তো আমরা মার্কেটকে ধরতে পারবো। কারণ আমরা জি জি দিক বেদিক ভাই। হয়ে যাই মার্কেটের ট্রেন্ড ধরতে না পারে। তো এইটা আজকেই কিন্তু শেষ না। আজকে যদি যতটুকু বুঝছেন আলহামদুলিল্লাহ ভালো। এটার সাথে কিছু আপনার এই ওয়েভার যে যেটা দেখাইলাম আপনাদের যে মোটিভ, এই মোটিভ কিছু প্যাটার্ন আছে। আবার মানে প্যাটার্ন বলতে এগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আবার কিছু আপনার কি বলে এটাকে, চার্ট প্যাটার্নও আছে। তো এই দুটা জিনিস ক্লিয়ার করলে তখন আপনারা একদম এই বিষয়ে এক্সপার্ট হবেন। আর এই বিষয়ে এক্সপার্ট হওয়া মানে মার্কেটকে ক্যাচ করে ফেলবেন, মার্কেটের বিহেভিয়ার ধরতে পারলে তো আপনি ট্রেড করাটা ইজি হবে, তাই না? জি ভাই। আচ্ছা, গাজী ইয়াসিন অমি, বলেন ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই যে আপনি যে মনে করেন যে এখন যে ক্লাস নিতেছেন, আমরা কি স্যার ওই যে আগে যে 13টা মানে ভিডিও দিছিলেন ক্লাসের, ওইগুলা কি কন্টিনিউ করব এটার সাথে? আচ্ছা, খুব সুন্দর কথা বলছেন। দেখেন, ওই ক্লাসগুলোর মধ্যে অনেক বিষয় আছে এই কোর্সে আপনাদের বলা হবে না। ওগুলো অনেক আগের স্ট্র্যাটেজি, আগের থিওরি, অনেকগুলাই মার্কেটে কাজ করে। আবার কিছু কিছু দেখা যায় সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ড্র করার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, কিন্তু স্ট্র্যাটেজি যেগুলো ছিল ওগুলো সেম। সেক্ষেত্রে আপনার ডাবল হইলো না। এখন আমি যদি ওই ক্লাসগুলো নিয়েই যদি আপনাদের সাথে কথা বলি বা ওই জিনিসগুলো যদি দেখাই, তাহলে তো আমার মনে হয় না ক্লাস করার কোনো দরকার ছিল, তাই তো? জি। ওগুলা দেখবেন, ওগুলা থেকেও আপনারা অলমোস্ট আমি বলবো 50 থেকে 60% কিছু নিউ বিষয় আছে যা আমি এই ক্লাসে আপনাদের বলবো না। ওগুলা ওগুলাতেই আছে। বুঝতে পারছেন? তার মানে স্যার, তার মানে আমরা আপনার যে যেই মানে আমাদের যে লাইভ ক্লাস করেছে ওইটাকে বেশি গুরুত্ব দিব, আর ওইটাকে মনে করেন যে জাস্ট ওটা ওটা দেখে কিছু শিক্ষার ওটা হিসেবে। দেখে, ওটা দুই একবার দেখে ওগুলা থেকে নতুন, মানে আপনি এগুলা দেখেন, আপনি এগুলা করতেছেন, ওগুলা দেখলে বুঝবেন যে ওগুলা তো নতুন কিছু আছে যেগুলো এখানে। দেখেন, আপনি যেটা জানেন না সেটাই আপনার কাছে নতুন, তাই না? জি এখন জি। কিছু কিছু বিষয় আছে, ওই বিষয়গুলো আমি এখানে বলি নাই বা বলবো না, কারণ ওগুলো অনেক ওল্ড ছিল। এখন দেখা যাচ্ছে ডিফারেন্ট ভাবে বলি, কিন্তু ওগুলাতেও অনেক আহ বিষয় আছে যেগুলো জানলে আপনার ট্রেডিং লাইফে অনেক উপকার হবে, এবং আপনি আহ নিউ স্ট্র্যাটেজি শিখতে পারবেন, যেটা ওখানে আছে এখানে নেই। তো যেটা ওখানে আছে এখানে নেই, ওটাই আপনার জন্য নিউ। বুঝতে পারছেন? ওগুলোও দেখবেন। ওগুলার আচ্ছা আচ্ছা। আপনার 5 নাম্বার থেকে বাকি ক্লাসগুলো দেখবেন, ঠিক আছে? সবাইকে রেকমেন্ড করব, কারণ ওখানে অনেক স্ট্র্যাটেজি আছে যেগুলো এখনো মার্কেটে কাজ করে এবং আজীবন করবে। 5 নাম্বার ক্লাস থেকে বাকি ক্লাসগুলো দেখবেন। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন। বলেন। স্যার আমাদের স্যার মার্কেটে স্যার একটু মোটিভ লাস্ট পিভট নিউ মোটিভটা একটু ড্র করে দেখাই দিবেন এখন। জি বলতেছি স্যার, মার্কেটে মনে করেন যে আপনি তো একটা ছবিতে যা দেখাইছিলেন না, মোটিভ লাস্ট পিভট ড্র কইরা। জি জি জি। স্যার এখন যদি একটু মার্কেটে দেখাই দিতেন তাহলে একটু ভালো হতো, তো আমরা মনে করেন যে আচ্ছা, পারফেক্ট ভাবে ড্র করতে ওটিসি পারতাম। ওটিসি মার্কেটে এইটা আসলে দেখা যাচ্ছে মানে খুব রেয়ার। তারপরেও আমি একটু দেখার চেষ্টা করি এই যে এখানে। মানে স্যার ড্র যদি করে দেন তাহলে স্যার আমরা ওইখানে একটু ড্র করতে পারবো, তার মানে আমার ওইখানে ড্রটা একটু মানে একটু ক্লিয়ার হইলো আর কি, এটাই স্যার আমি বুঝাতে চাইছিলাম। এই যে এইখানে দেখেন, এই জায়গাটা দেখতেছেন? এখানে এইটা ছিল হ্যাঁ। মোটিভ। তবে এই যে ওটিসি মার্কেটে তো এই জিনিসগুলো আসলে ডিসকাস্টিং, বাজে একটা বিষয়। ঠিক আছে? এই যে এইখানে দেখেন, জি এটা এটা ছিল মোটিভ। আর এই যে এইখান থেকে দুইটা গ্রিন ক্যান্ডেল দেখতেছেন না, জি। জি এটা ছিল কাউন্টার। ঠিক আছে? আর এই যে আপনার যে রেড ক্যান্ডেল, এই যে মোটিভের লাস্ট পাওয়ার যেটা,
কি বলে এটাকে, লাস্ট এফোর্ট। ঠিক আছে, লাস্ট রিপোর্ট। লাস্ট এফোর্ট। তারপর দেখেন গ্রিন ক্যান্ডেল স্টার্ট হয়েছে। তো যদি মার্কেটটা রিয়াল হইতো তাহলে এই যে এই পর্যন্ত কি রিয়াল মার্কেট এরকম দুইটা খুঁটি যাইতো? যাইতো না। না। সুন্দরভাবে গ্রিন ক্যান্ডেল উঠে যাইতো। এখানে সেটাকে কি করছে, ওরা ওরা কি বলছে যে মার্কেট তো ওরম আপনার নিউ মোটিভ হবে, অনেকগুলা ক্যান্ডেল হবে, এদের ওটিসি মার্কেটের অত দেখার সময় নেই। এরা কি করছে, একেবারে এই পর্যন্ত খাড়া দুইটা বাস দিয়ে ফিল আপ করে দিছে। কিন্তু জিনিস দেখেন, কনসেপ্ট কিন্তু ওইটাই। জি জি। এই যে এই জায়গাও কিন্তু সেম কাউন্টার। ঠিক আছে, এই যে এখানে কাউন্টার দিছে, এই যে এটা মোটিভ ছিল, কাউন্টার। মোটিভের আমরা যদি জোন এটা দিই, ঠিক আছে, তো এখান থেকে দেখেন আপনার কি শেষ হয়ে যায় হচ্ছে আপনার লাস্ট এফোর্ট। তো এটা আমরা কনফার্ম হবো কোথায়, যখন এখানে গ্রিন ক্যান্ডেল আসছে তখন আমি বুঝতে পারবো যে এটাই ছিল লাস্ট এফোর্ট। নিয়ম হচ্ছে এর মধ্যে থাকতে হবে। এখন এখানে যে গ্যাপ হয়েছে তা না, এটা কিন্তু আমি ওই কথার মাঝে তখন বলেছি যে এর মধ্যে থাকতে হবে। তো এখানে লাস্ট ক্যান্ডেল ছিল, এটাই ছিল লাস্ট এফোর্ট। লাস্ট এফোর্ট যখন ছিল তখন দেখেন আপনি এখান থেকে নিউ মোটিভ ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, আবার দেখেন তিনটা গ্রিন ক্যান্ডেল, আবার দেখেন কাউন্টার দিছে। কিন্তু এখানে কাউন্টার দেওয়ার পর যে বায়ার্স ক্যান্ডেল আছে সেগুলো কি করছে, কাউন্টারটাকে কি রেসপেক্ট করছে? করে নাই, ব্রেক না। করছে। তো ব্রেক যেহেতু করছে তাহলে এটা নিউ মোটিভ। আপনারা ক্লাসগুলা রিপিট করেন, রিপিট করে নিজে জি জি। ফাইন্ড আউট করার চেষ্টা করেন। দেখেন মার্কেটে যে সময় আসলে ট্রেড করা লাগে এগুলা কিন্তু আপনার বারবার বা অলটা মানে সব সময় যে তৈরি হবে তা না। আপনি অ্যাটলিস্ট 4 থেকে 5টা পেয়ার্স নিয়ে ট্রেড করবেন। আমি একজন বিগিনার ট্রেডারদের বলবো যে মিনিমাম 2টা পেয়ার্স নিয়ে আপনাদের কাজ করতে হবে। যখন আপনার দেখা যাবে না আপনি একটু ফাস্ট হইছেন, সেক্ষেত্রে আপনি 4টা পেয়ার্স নিয়ে কাজ করতে পারেন। আমি দেখা যাচ্ছে 8টা, 10টা, 12টা এরকম টাইপের পেয়ার্স নিয়ে করি। তো সেক্ষেত্রে আমি 8টা পেয়ার্স নিয়ে করি, আমি 1 ঘন্টায় তো 18টা ট্রেড পাবো, এটাই তো স্বাভাবিক, 8টা পেয়ার্স। ঠিক আছে, কিন্তু আমি যদি জি একটা পেয়ার্স নিয়ে করি তাহলে আমি 1 ঘন্টায় 5টা ট্রেড পাবো, এটাই স্বাভাবিক। আমি আপনাদের এটা বুঝিয়েছিলাম, ঠিক আছে? জি। জি তো এটা, এই যে মোটিভের ব্যাপারটা এখনো সম্পূর্ণ ক্লিয়ার না। তবে আপনি যদি আজকের ক্লাস বুঝেন তাহলে আপনি বাকি ক্লাসে জাস্ট আপনাদের একটু স্মুথ করে দেব। তো আজকে যদি না বুঝেন বা এই জিনিসটা মাথার মধ্যে না ঢুকান তাহলে কিন্তু ওই বাকি ক্লাসও হা করে দেখতে হবে। এখনকার ক্লাসগুলা হার্ড হবে। ঠিক আছে, এখন ক্যান্ডেলস্টিক সাইকোলজি, মার্কেট সাইকোলজি এগুলো নিয়ে কথা বলবো। বুঝতে পারছেন? তো ঠিক আছে, আমি ব্যাকআপ ভিডিও আপনাদের দিয়ে দিচ্ছি ঘন্টা খানিকের মধ্যে। আপনারা আসলে যে গ্রুপে একটু লেট হতে পারে, এটা নিয়ে আসলে ওই কথাবার্তা বললেন না, সর্বোচ্চ রাত 1টা বাজতে পারে, কারণ ভিডিওটা কনভার্ট হতে সময় নেয়। কনভার্ট হলে আমি দিয়ে দেবো। আর আমার অলরেডি আরো একটা ক্লাস ছিল, সেটা অলরেডি আমি 20 মিনিট লেট করে ফেলছি, তো ব্যাপার না, আমি রিকভার করতেছি। আর আগামী কালকে যদি আপনারা ক্লাস করতে চান ক্লাস করাবো, আর যদি বলেন যে সোমবার ক্লাস করবেন তাহলে সোমবার করাবো, এটা আপনাদের উপর নির্ভর করবে। আর আপনাদের আরো কিছু বিষয় আছে, যেমন এই যে ট্রেডিং ভিউয়ে কিভাবে আপনারা ফাইন্ড আউট করবেন, 5 সেকেন্ড কনফার্মেশন, আরো কিছু স্ট্র্যাটেজি আছে। ক্যান্ডেলস্টিক সাইকোলজি যে ব্যাপারগুলো আছে, কিভাবে ক্যান্ডেলস্টিক কাউন্ট করবেন, সেগুলো আস্তে আস্তে দেখানো হবে। ঠিক আছে, হতাশ হবেন না, চেষ্টা করেন, হাল ছাড়বেন না। আমি পারি, আর 10 জন পারতেছে, আপনিও পারবেন। আমারও রাস্তাটা এতটা স্মুথ ছিল না যে দেখা যাচ্ছে কারো কাছে কোর্স করছি 2 মাসে একদম প্রফিট করা শুরু করছি, ব্যাপারটা এরকম না। প্রায় 6 থেকে 7-8 মাস লাগছে আমার। বুঝতে পারছেন? তো ঠিক আছে, নেক্সট ক্লাসে কথা হবে।